আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে গণবিজ্ঞপ্তি সম্পর্কে। কারা কারা ভর্তি হতে পারবে, কত তারিখ থেকে কত তারিখে যেতে হবে, কোন বিষয়ে কয়টি আসন ফাঁকা রয়েছে, এই সকল বিস্তারিত তথ্য নিয়ে আমি আছি তোমাদের সাথে। মোহাম্মদ নাজিয়াত হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। আমার চ্যানেলে যারা নতুন আছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং আমার ফেসবুক পেজে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, ওইখান থেকে আমার ফেসবুক পেজে জয়েন হতে পারো। তাহলে দেখো, এই গণবিজ্ঞপ্তিটি হচ্ছে গতকাল দিয়েছে 15 তারিখ। আজকে আমি ভিডিও তৈরি করতেছি হচ্ছে 16 তারিখে। সো বলছে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিট 2025-26 শিক্ষাবর্ষের যারা হচ্ছে বিজ্ঞান ও লাইফ অ্যান্ড সায়েন্স অনুষদের শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের নিকট থেকে ছক 1, ছক 2 ও ছক 3 এর আলোকে অনলাইনে আবেদন এবং সাক্ষাৎকারের অংশগ্রহণের আহ্বান করা হচ্ছে। সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য প্রার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের হচ্ছে ডিন অফিসে উপস্থিত হতে হবে। উল্লেখ্য, সাক্ষাৎকারের উপস্থিত শিক্ষার্থীদেরকে মেধাক্রমের ভিত্তিতে শূন্য আসন বরাদ্দ দেওয়া হবে এবং নির্ধারিত সময়ে উপস্থিত হতে না পারলে ভর্তির জন্য সে আর বিবেচনা হবে না। শূন্য আসনে প্রাপ্ত বিষয়ে ভর্তি হতে হবে এবং পরবর্তীতে মাইগ্রেশনে কোনো সুযোগ থাকবে না। এইটা একটু আমি সংক্ষিপ্ত ভাবে বলি। প্রথমে তোমাকে যে কাজটি করতে হবে, তোমাকে হচ্ছে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন ছাড়া কিন্তু তোমার হচ্ছে সাক্ষাৎ করতে যেতে পারবে না। প্রথমে তোমাকে অনলাইনে আবেদন করতে হবে, দেন সাক্ষাৎ করতে, দেন হচ্ছে সাক্ষাৎ করার জন্য জগন্নাথ ভার্সিটিতে তোমাকে সরাসরি যেতে হবে। এখন হচ্ছে শূন্য আসন বিস্তারিত মানে হচ্ছে কোন সাবজেক্টে কয়টা আসন ফাঁকা রয়েছে। সো ম্যাথমেটিক্স সাবজেক্ট যেটা, সেই ম্যাথমেটিক্স সাবজেক্টে হচ্ছে 19টা সিট ফাঁকা রয়েছে। এরপর হচ্ছে জিওগ্রাফি এবং হচ্ছে এনভায়রনমেন্ট, এই বিষয়ে হচ্ছে সাবজেক্টে হচ্ছে 23টা সিট ফাঁকা রয়েছে। আর হচ্ছে সাইকোলজিতে হচ্ছে 29টা সিট ফাঁকা আছে। টোটাল হচ্ছে 71টা সিট ফাঁকা রয়েছে। সো এই 71টা সিটের জন্য কতজনকে যেতে বলছে? যাদের মেরিট হচ্ছে 1670 থেকে 3380 পর্যন্ত, যাদের মেরিট হচ্ছে 2670 থেকে 3383 পর্যন্ত, তারাই শুধুমাত্র যেতে পারবে। মানে হচ্ছে এই 3384 তার গেলে কিন্তু হবে না। এই মেরিটের ভেতর যারা আছে তাদেরকে যেতে বলেছে। আর এই মেরিটের ভেতর মানে যারা এখন সাবজেক্ট পায় নাই পর্যন্ত, তাদেরকে হচ্ছে তারাই শুধু হচ্ছে আবেদন করতে পারবে। আবেদন তারিখটা হচ্ছে আজ থেকে শুরু হয়েছে, 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত এই অনলাইনে তোমার আবেদন করতে হবে। কোথায় আবেদন করবে? ওই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ওইখানে গিয়ে হচ্ছে তোমার তোমার স্ব পোর্টালে হচ্ছে লগ ইন করে ওইখানে আবেদন একটা অপশন থাকবে, ওইখানে আবেদন করবে। এরপরে যারা আবেদন করবে তাদেরকে আবার হচ্ছে জগন্নাথ ভার্সিটিতে পরবর্তীতে একটা সময় দিয়েছে তখন যেতে হবে। আর যারা এক থেকে, আর যাদের মেরিট ছিল হচ্ছে 1 থেকে 2669 পর্যন্ত, তারা হচ্ছে এর আগে কিন্তু সাবজেক্ট পেয়েছো, বাট কোনো না কোনো কারণে, কোনো সমস্যার কারণে যদি হচ্ছে ভর্তি হতে না পারো, তোমাদেরকেও কিন্তু হচ্ছে ভর্তি হওয়ার সুযোগ দিয়েছে। তোমরাও কিন্তু হচ্ছে সেইখানে যে তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে, দেন সাক্ষাৎকারে গ্রহণ করতে হবে। তারা একটা কথা বারবার বলতেছে, তারা যে তোমরা সাক্ষাৎ করার পরে তোমরা তারা যে সাবজেক্ট তোমাদেরকে দিবে তোমার আসনের বিপরীতে, ধরো এই 3টা সাবজেক্ট ছাড়া কিন্তু আর বাকি কোনো সাবজেক্ট পাবে না। এই 3টা সাবজেক্টের ভেতর তোমার মেরিট অনুযায়ী যেইটা যেইটা হচ্ছে আসবে সেইটাকে নিয়ে তোমাকে জগন্নাথ ভার্সিটিতে পড়তে হবে। মাইগ্রেশনের কোনো সুযোগ থাকবে না। সরাসরি সাক্ষাৎ করতে হবে। 16 থেকে 19 তারিখে তোমাকে হচ্ছে অনলাইন আবেদন করতে হবে। যদি তোমার এই মেরিটের ভেতর থাকে বা এই মেরিটের ভেতর আগে সাবজেক্ট পাইছো কিন্তু ভর্তি হওনি, তোমাকে আগে অনলাইন আবেদন করতে হবে। দেন হচ্ছে 21 তারিখে
একদিনই কিন্তু সময় দিয়েছে, ভালোভাবে খেয়াল করো। 21/4/2026, 21শে এপ্রিলে তোমাকে সরাসরি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হচ্ছে এই ইউনিটের দিন অফিস যেখানে আছে সেইখানে যে সরাসরি যে সাক্ষাৎ করতে হবে। সাক্ষাতের সময় দিয়েছে হচ্ছে 9টা থেকে 10টা পর্যন্ত, যাদের রুল হচ্ছে 1670 থেকে 2870-এর ভেতর। আর যারা হচ্ছে 1 থেকে 2669 পর্যন্ত সাবজেক্ট পাইছিল বাট ভর্তি হয়নি তাদেরকে যেতে বলছে। এরপর হচ্ছে 10টা থেকে 11টা পর্যন্ত যাবে যারা হচ্ছে 2871 থেকে 3070 পর্যন্ত যাদের রুল। আর সকাল 11টা থেকে 12টা পর্যন্ত সাক্ষাৎ করবে কারা, যাদের রুল হচ্ছে 3071 থেকে 3380 পর্যন্ত, তারা হচ্ছে সাক্ষাৎ করবা। যদি নির্দিষ্ট সময় সাক্ষাৎ করতে না পারো তোমার কিন্তু ভর্তি হওয়ার কোনো আর সুযোগ থাকবে না। আর শূন্য আসনে ভর্তির শর্তাবলী হচ্ছে শূন্য আসনে প্রাপ্ত বিষয়ে ভর্তি হতে হবে। বারবার একটা কথাই বলতেছি, যে সাবজেক্ট তোমার মেরিটে আসবে সেইটাই, মানে 3টা সাবজেক্টের ভেতর গণিত আর ভূগোল আরেকটা আছে কি মনোবিজ্ঞান, এই 3টা সাবজেক্টের ভিতরে যে সাবজেক্ট তোমার মেরিট অনুযায়ী পাবা ওইটাতে ভর্তি হবে, মাইগ্রেশনের কোনো সুযোগ থাকবে না। আর তোমাকে সেই দিন নিয়ে যেতে হবে হচ্ছে, তুমি যেদিন হচ্ছে জগন্নাথ ভার্সিটির পরীক্ষা দিয়েছো, অ্যাডমিশন টেস্ট পরীক্ষা, সেদিন প্রবেশপত্র যে ছিল সেখানে কিন্তু টিচাররা কিন্তু হচ্ছে সেখানে স্বাক্ষর করে দিয়েছিল, মূল কপি মানে ওই অ্যাডমিট কার্ডের মূল কপি এবং ফটোকপি সঙ্গে নিয়ে যেতে হবে। সো এখন একটা জিনিস খেয়াল করো, এত মিনিট থেকে এত মিনিট আমি যদি একটু ক্যালকুলেটর দিয়ে হিসাব করি কতজনকে যেতে বলছে, 3383 থেকে 2670, প্রায় 713 জনকে যেতে বলছে। 713 জনকে হচ্ছে যেতে বলছে সিটের জন্য, 71টি সিটের জন্য। ভালোভাবে খেয়াল করো, মাত্র 71টা সিট আছে, এর ভিতর 713 জনকে যেতে বলছে। এখন প্রশ্ন হতে পারে সবাইকে যাওয়া যাবে, সবাই কি সাবজেক্ট পাবে? না, এটা কিন্তু না। মাত্র 71 জনই কিন্তু সাবজেক্ট পাবে, মাত্র 71 জনই কিন্তু, যারাই যাক না কেন, 700 জন যাক বা 713 জন যাক বা 100 জন যাক 200 জন যাক, যে কয়জনই যাক না কেন মাত্র 71 জনের সাবজেক্ট পাবে। এর ভিতর দেখা গেছে হচ্ছে যে সাবজেক্ট গুলো আছে, গণিত সাবজেক্ট আছে, ভূগোল আর হচ্ছে পরিবেশ বিজ্ঞান, আর একটা হচ্ছে মনোবিজ্ঞান। যাদের ইচ্ছা যে না আমি ঢাকাতে থাকবো, কোনো জায়গায় হয়নি, সেক্ষেত্রে তোমরা হচ্ছে গণবিজ্ঞপ্তি যেতে পারো আর হচ্ছে তোমরা সাবজেক্ট পেতে পারো। কিন্তু দেখা যাচ্ছে এর ভিতর গুচ্ছ ভর্তি পরীক্ষা গতকাল হচ্ছে রেজাল্ট দিয়েছে, ওইখানে ভালো মেরিট প্রয়োজন আছে, বা কেউ কৃষি করতে চান্স পাইছে, রাজশাহী ভার্সিটি চান্স পাইছে, বা হচ্ছে হাজী দানেশ বা জাহাঙ্গীরনগর ইত্যাদি বিশ্ববিদ্যালয় যারা ইতিমধ্যে চান্স পাইছে, এই 3টা সাবজেক্টের থেকে ভালো সাবজেক্টে আসো, তোমাদের আসার কোনো দরকার নাই। আর যাদের, আবার বলছি, যাদের এখনো চান্স হয় নাই, ধরো এই 3টা সাবজেক্ট থেকে নিম্ন মানে সাবজেক্ট আসো বা অন্য ভার্সিটি ওয়েটিং আসো, তোমরা আসতে পারো। তো আবার বলতেছি, মাত্র 71 জনে কিন্তু সাবজেক্ট পাবে। আর একটু খেয়াল করো সাবজেক্টের সংখ্যা কিন্তু বেশি নেই, সবচেয়ে এই 3টে সাবজেক্টের ভিতর কিন্তু ম্যাথমেটিক্স সায়েন্সের সাবজেক্ট রয়েছে, আর এগুলো কিন্তু নিম্নমানের সাবজেক্ট আছে। আর ম্যাথমেটিক্স সাবজেক্ট মাত্র 19 জন পাবে। এই জন্য হচ্ছে যাদের মেরিট পজিশন ধরা হচ্ছে 2700 থেকে 2900, আমি মনে করতেছি হচ্ছে তারা হচ্ছে ম্যাথমেটিক্স পাওয়ার চান্স কম, বা 2800-এর ভিতরে আসে। যদি আর বেশি জন আসে যায়, ধরো 19 জনে আগে আসে যায়, তারা পেতে পারে। সো আবার ভালোভাবে খেয়াল করো, যদি তোমরা হচ্ছে 3টা সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছা আছে, ভেতরে পড়ার ইচ্ছা আছে, আরো দূরে মেরিট যারা, তারা কিন্তু ম্যাথমেটিক্স সাবজেক্ট পাবে না, মানে 3000-এর উপরে যাদের মেরিট রয়েছে তারা কিন্তু হচ্ছে ভূগোল, পরিবেশ আর হচ্ছে মনোবিজ্ঞান পেতে পারে। ম্যাক্সিমাম কিন্তু আরো মেরিট শেষের দিকে ধরো 3300 সামথিং, তারাও যদি যায় মনোবিজ্ঞান ছাড়া কোনো কিছু পাবে না। আর যে সাবজেক্ট পাবে সেইটা নিয়ে পড়তে হবে, কোনো মাইগ্রেশনের সুযোগ সুবিধা নেই। সো আশা করি বোঝাতে পারছি যে কাদের যাওয়া উচিত আর হচ্ছে কোন সাবজেক্ট পেতে পারো, কিভাবে আবেদন করতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী কোনো আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার ফেসবুক পেজে জয়েন হতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।